everyone, this is Intali from Soulful Moments by Intali. এটা আমার ইউটিউব চ্যানেলের নাম। সবাইকে যেটা বলতে চাই সেটা হলো যে একটা ওয়ার্ম ওয়েলকাম আর শুভ সূচনা আমার সাইড থেকে, একটা নিউ চ্যাপ্টার, নিউ হোপ, নিউ বিগিনিং। সো সবার কাছে যেটা চাইবো যে ভালোবাসা, ব্লেসিংস অ্যান্ড সাপোর্ট, অ্যান্ড হোয়াট আই উড লাভ ফর ইউ অল টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। প্লিজ 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 সাবস্ক্রাইব করো। অ্যান্ড র্যান্ডম চিন্তাভাবনা নিয়েই মানে ভাবতে ভাবতেই চলে এসেছি আজকে ভ্লগটাতে। সো এটা আমার ভেরি ফার্স্ট ভ্লগ, তো প্লিজ দেখো অ্যান্ড সবাই জানিও কেমন লাগলো। কোনো আমার কাছে কন্টেন্ট তো আপাতত নেই, শুরু করছি মানে খুব বেসিক দিয়ে। অ্যান্ড আজকে আমার ইচ্ছা আছে একটু শিলিগুড়িতে ঘুরতে যাওয়ার, যার জন্য আমি দিনটাকে আরও সিলেক্ট করেছি। তো যাবো, কেন কি ওখানে বেঙ্গল সাফারি আছে, ওটা একটু এক্সপ্লোর করবো। সো গেট রেডি উইথ মিটা, চলো আমার সাথে থাকো একটু। আমি রেডি হই অ্যান্ড তোমাদের সাথে গল্পও করে নিই। অ্যান্ড হাজব্যান্ড আমাকে খুব ফাস্ট করতে বলছে, কেন কি অলরেডি আমরা লেট। আর আজকে ঘুম থেকে উঠে দেখলাম ওয়েদারটা সত্যি ভীষণ সুন্দর, খুব গ্লুমি হয়ে আছে। স্টিল আমার মনে হচ্ছে যে রোদটা উঠবে না, আর রোদ না উঠলে তো ভালো, বিকজ আমার ভীষণ ট্যান পড়ে গো। নেক্সট ময়শ্চারাইজার। ভিডিওটা কেটে দিয়েছিলাম বিকজ একটা কল চলে এসেছিলো। হ্যাঁ, যেটা বলছিলাম, এটা আমার ডেলি লাইফের রুটিন, মানে আফটার শাওয়ার আমি ডেলি বেসিসে স্কিন কেয়ারটা কিন্তু করি। স্কিন কেয়ার বলতে ফার্স্টে টোনার, দেন ময়শ্চারাইজার, তারপরে তোমার সানস্ক্রিন, দেন এটা তো মাস্ট, সামার হোক উইন্টার হোক এটা আমি লাগাই। আগে আমি এসব ইউজ করতাম না। খুব লেট হয়ে যাচ্ছে, খুব ফাস্ট করতে হবে আমার এটা। মানে মোস্টলি যেটা আমি মানে 2-3 দিন ধরে, লাস্ট 2-3 দিনেই আমি ভেবেছি যে আমি ব্লগটা স্টার্ট করব, তাই আর কি স্টার্ট করে ফেললাম। লেট না করে, শুভ কাজে তো লেট করা ভালো না, ভালো ইচ্ছে হলো র্যান্ডম স্টার্ট করে ফেললাম। এবার বাকিটা তোমরা বলবে যে কেমন লাগলো। And done, that's it. কি সুন্দর ন্যাচারাল গ্লো করছে দেখো। হালকা একটু মেকআপ টাচ করবো, ফটোশ্যুট করতে তো ভালোবাসি। সেটা আমার হাজব্যান্ড সবসময় বলে যে তুমি এত ভালোবাসো ফটোশ্যুট করতে, কিন্তু আমি পারি না তোমার ফটো তুলতে। আমি ওকে শিখিয়ে দিয়েছি, মানে কেউ চেষ্টা করলে কি না পারে বলো। এনিওয়ে, গেট রেডি উইথ মি ইজ অলমোস্ট ডান, জাস্ট আর একটু বাকি আছে, ওটা করে নিয়েই আমি আবার একটু পরে আসছি। ওকে, কোনো ইয়াররিংও নেই আসে যে আমি সেটা পরে নেব শর্ট করে। বাইরে বেরোনোর সময় মানে ঘরটা ঠিকঠাক করে গুছিয়ে না গেলে না, আমি বাইরে থেকে এসে ভিজি কিছু দেখতে পারি না, একদমই না। ওসিডি আছে আমার। And last one, perfume. মুখে ঢুকে গেল।
সুন্দর চারদিকটা গ্রিনারি অ্যান্ড গ্রিনারি। দেখো এখানে গাড়িতে ওঠার পর ঠিক 10 to 15 মিনিটস বাদেই যেটা হলো যে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছিল। সেই জন্য কিছু শোনা যাবে না বলে আমি কিন্তু এখন এখানে ভয়েস ওভারটা অ্যাড অন করে দিলাম। সো ভীষণ এনজয় করেছিলাম, দারুণ ছিল এই ভিউটা, খুব এনজয় করছিলাম, ভীষণ সুন্দর ছিল। আরও একটা জিনিস আমি এখন ঘরে বসে নোটিস করছি, সেই জন্য ভয়েস ওভারটা দিলাম। এখানে traffic noise was so loud that's the reason my voice didn't come through properly, সেই জন্যই ভয়েস ওভারটা দেওয়া। তো এনিওয়ে 10:30-তে আমরা গাড়ি থেকে নেমে ঠিক বেঙ্গল সাফারিতে ঢুকে পড়েছিলাম। অ্যান্ড হ্যাঁ, আরেকটা জিনিস পয়েন্ট আউট করে দিই, ঢোকার সময় অনেকগুলো এন্ট্রান্স ঢোকার জন্য যে টিকিটের অপশানগুলো থাকবে 4 রকম অপশান থাকে, তো আমরা গ্র্যান্ডটাই নিয়েছিলাম, সেটা 400 অ্যান্ড ঢোকার জন্য আলাদা করে 50 রুপিস ইচ। তো ইচ আমাদের লেগেছিল 450 করে, অ্যান্ড আমার আর আমার হাজব্যান্ডের টোটাল পড়েছিল কিন্তু 900। আর এই গ্র্যান্ডটা নেওয়ার পেছনে কারণটা হলো আমরা এই যে সব কিছু যে দেখলাম, লেপার্ড, টাইগার, লায়ন, আরও অনেক কিছু, বিয়ার, অনেক কিছুই দেখেছি। তো তোমরা সেগুলো এখন দেখবে, আমি কিছু কিছু ক্যাপচার করেছি। অ্যান্ড জুটা কিন্তু কভার করতে পারিনি বিকজ কি গাড়ি থেকে নেমে আমার ভীষণ গরম লাগছিল, তো সেই জন্য জুটা কিন্তু আলটিমেটলি লাস্টে কভার করতে পারিনি। বাসে ওখান থেকে যেটুকু দেখিয়েছে সেটুকুই আমি দেখেছি বসে বসে, অ্যান্ড তারপরে নেমে হেঁটে আমি ওই গরম লাগছিল বলে জুটা কভার করতে পারিনি। উইদিন 1 আওয়ার আমাদের এটা কমপ্লিট হয়ে গেছিলো। দেখো তোমরা, বাকিটা আমি কিছু কিছু ক্যাপচার করেছি, দেখো অ্যান্ড এনজয় করো। ফাইনালি ওই বেঙ্গল সাফারি এক্সপ্লোর করা হয়ে গেছে, চলে এসেছি। এটা পাঞ্জাবি পাড়ায় কষে বসা শিলিগুড়ি। এটা আমার খুব ফেভারিট, এখানে আমার লাঞ্চ হোক ডিনার হোক খুব বেস্ট লাগে, মনে হয় মানে খেয়ে খুব শান্তি, খাবার আমার ভীষণ ভালো লাগে কষে বসা। তো এখন পেট পুজো করবো, খুব এক্সস্টেড ফিল হচ্ছে। ওভারঅল আমার সাফারি, বেঙ্গল সাফারি ভালো লেগেছে, কিন্তু গরমে না পুরোটা কভার করতে পারিনি। আর আমি সত্যি গরমটা একদম নিতে পারি না, ভীষণ একটা মানে মানে মনে হয় গরমটা আমার কান ফান দিয়ে সব ধোঁয়ার মতন বেরোচ্ছে। এনিওয়ে, তো চলো খাবার চলে এসছে, এখন খাবারটা একটু এনজয় করি, ঠিক আছে? এটা গন্ধরাজ ঘোল, এটা আমার খুব ফেভারিট কষে বসায়, তারও একটা সিপ নিই। ঠিক আছে, চলো খেয়ে নিই, তারপর আবার কিছুক্ষণ পর ব্যাক করছি। পৌঁছে গেছি সিটি সেন্টার 1 শিলিগুড়ি। এখানে একটু শপিং করব, একটু ঘুরবো, একটু খাবো দাবো, এদিক ওদিক ঘুরবো, তারপর টুয়ার্ডস বাড়ি। এখানে ভাইপোর বাড়ি এসেছিলাম, আমার ভাইপো আর ভাইপোর বউ, আমার বৌমণি, তো সবাই মিলে এসেছে একটু ঘুরবো এখন। তো দেখি কি করি। এই যে তোমার ভিউ কি, এটা কি করতে যাচ্ছ? একটা ভার্চুয়াল রিয়েলিটি, যেটা আমি এখন এক্সপিরিয়েন্স। এনিওয়ে, আমি এখানেও ভয়েস ওভারটা দিয়ে দিলাম। আমি কিন্তু হরর রিলেটেড যে কোনো জিনিস এক্সপিরিয়েন্স করতে খুব ভালোবাসি, এখানেও তাই করেছি। এক্সস্টেড, আর শরীরটা দিচ্ছে না, একটু কিছু খাবো, একটু চা না খেলেই নয়, তাই টি জাংশনে এসেছি। একটু চা খেয়ে একটু এনার্জি গেইন করতেই হবে, এনার্জি নিতেই হবে, তারপর বাড়ি ফেরার পালা। এখানেও আলটিমেটলি ভয়েস ওভারটা দিতে বাধ্য হলাম, কেন কি এখানে এত কিয়স ছিল চারিপাশে যে
আমি এখন সেটা নোটিস করছি, কিছুই বুঝতে পারছি না। সো তোমরা আমাকে এত হ্যাপি দেখছো কেন, কি আমি অনেক শপিং করে ফেলেছিলাম। তার মধ্যে একটা ছিল ক্যারেটলিন শপিং, যেটার জন্য আমি ভীষণ 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 খুশি হয়েছিলাম। তারপর তো একটু আধটু শপিং আরও ছিল। আরেকটা খুশির কারণ হলো মিনিসো থেকে টুকিটাকি আরও জিনিস কিনে ফেলেছিলাম, সেই জন্যই এত হ্যাপি ছিলাম। কি সুন্দর ভিউটা, দারুণ না? ওয়েদারটাও বেশ ভালো হয়ে গেছে। এটা যে কি ফুল, আর কি সুন্দর লাগছে না ফোটা ফোটা মতো। ভীষণ সুন্দর। আমার এই ফার্স্ট টাইম শিলিগুড়িতে আসা আর কি। যতবারই এসেছি গেছি ততবারই শিলিগুড়ির ওপর দিয়ে বেরিয়ে গেছি, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম। ভালো লাগলো আমার। এইবারে পালা গাড়িতে উঠবো, গাড়ির জন্য ওয়েট করছি আর বাড়ি ফিরবো। তখন বাজছিল 12টা, জাস্ট পৌঁছলাম, ফ্রেশ হলাম, বাকিটা একটু শোনো। আগে মেকআপটা যখন ছিল মুখে, যেটাই হোক, কি এক্সস্টেড লাগছিল, তাও ফ্রেশ হয়ে না একটু ঠিকঠাক লাগছে সত্যি। এনিওয়ে আর পারছি না, চলো শেয়ার করব ভিডিওটা, জানিও, বলো কেমন লাগলো আফটার অল। ওকে, নেক্সট ভিডিওটা আবার কবে দেবো কিচ্ছু জানি না। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট।